হ্যালো স্টুডেন্টস, আজকে দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম নিয়ে আলোচনা করব। দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম নিয়ে ইতিপূর্বে আমি একটা ভিডিও তৈরি করেছি। ভিডিওটা তোমরা হয়তো অনেকে দেখেছো। সেখানে দ্বিপদ উপপাদ্য কী, অর্থাৎ দ্বিপদ উপপাদ্যের যে বিস্তৃতি সেগুলো আলোচনা করেছি এবং সেখানে এনতম পদ, দ্বিপদ উপপাদ্যের পদ সংখ্যা, তারপরে সাধারণ পদ বা এনতম পদ এবং মধ্যপদ, এই বিষয়গুলো আমি আগে আলোচনা করেছি। সুতরাং সেই বিষয়গুলো আজকে আর আলোচনা করব না। আজকে অন্য আরও কিছু বিষয় যেগুলো দ্বিপদ উপপাদ্য অধ্যায়ে রয়েছে সেই বিষয়গুলো তোমাদের এখানে দেখাচ্ছি। তো প্রথমে আমি এটা লিখি যে x প্লাস a হোল টু দি পাওয়ার n এর যে বিস্তৃতি সেটা তো আমরা লিখেছি, তোমরা জানো x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার 1 প্লাস nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 a টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস ncr x to the power n minus r a to the power r plus dot 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 plus a to the power n। এটাই হচ্ছে তোমার দ্বিপদ উপপাদ্যের বিস্তৃতি। এটা আমি আগে আলোচনা করেছি। এবার দেখো, এবার এই বিস্তৃতিতে যে পদ সংখ্যা n প্লাস 1 হয় সেটাও তোমাদের বলেছি যে বিস্তৃতির মোট পদ সংখ্যা হবে পাওয়ার সূচক যা তার চাইতে এক বেশি, অর্থাৎ সূচক যদি 5 হয় পদ হবে 6, সূচক যদি 10 হয় পদ হবে 11, পদ সংখ্যা 11, এগুলো সব বলেছি। এবার যদি দেখো দু একটা বিশেষ জিনিস আমরা বলতে পারি যে যদি মনে করো তুমি এখানে এর জায়গায় x লেখো আর x এর জায়গায় যদি 1 লেখো, তাহলে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, তাহলে এটা কি হয়ে যাবে? দেখো 1 টু দি পাওয়ার n মানে 1 প্লাস এরই মতো nc1 1 টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1, তাহলে 1 এর পাওয়ার যাই হবে সেটা তো 1ই হয়ে যাবে। সুতরাং সেটা আর লিখবার প্রয়োজন নেই। তার মানে দেখো এই যে বিস্তৃতিটা শেষ পর্যন্ত এমন হয়ে যাচ্ছে যে 1 প্লাস nc1 প্লাস nc1x প্লাস nc2 x স্কোয়ার প্লাস nc3x কিউব প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার n, তাই না? দেখো এইরকম বিস্তৃতি হয়ে যাচ্ছে। তো এবার দেখো তুমি যদি x এর এখানে যদি 1 পুট করো তাহলে কি দাঁড়ায়? তাহলে x এর এখানে যদি 1 বসায় তাহলে 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n, মানে দেখো 1 প্লাস nc1, তাহলে x টু দি পাওয়ার 1 মানে x এর মান 1 বসালে এখানে প্রত্যেকটা x স্কোয়ার x কিউব x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার n, প্রতিটার ভ্যালু 1 হয়ে যাবে। সুতরাং বিস্তৃতিটা শেষ পর্যন্ত হয়ে যাবে 1 প্লাস nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস nc4 প্লাস ডট 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 প্লাস ncn, এটা হয়ে যাবে, তাই না? ncn। তা এখানে তার মানে দেখো বাঁ দিকটা আলটিমেটলি কি দাঁড়ালো? 1 প্লাস 1 মানে 2, তার 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 প্লাস, এখন কখনো কখনো সংক্ষেপে এখানে আমরা n না দিয়ে যেন nc1কে আমরা যেন c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4 প্লাস এইভাবে প্লাস cn এইভাবেও লিখতে পারি। আসলে nটাকে আমরা যেন উজ্জ্ব রেখেছি, n ওখানে অটোমেটিক আছে, এভাবেই লেখা যেতে পারে। তার মানে দেখো 2 টু দি পাওয়ার n, তাহলে দেখো দাঁড়ালো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 is equal to c1
প্লাস C2 প্লাস C3 প্লাস C4 প্লাস ডট 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 প্লাস Cn, তাই না? এবার দেখো এখানে 1টাকে আমরা হয়তো এরমভাবেও লিখতে পারতাম যে 2 টু দি পাওয়ার n, এই 1টাকে আমরা nc নট মানে সি নটও লিখতে পারতাম, সি নট মানে C0, তাহলে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 প্লাস প্লাস Cn, দেখো এভাবেও আমরা লিখতে পারতাম। তাহলে এক্ষেত্রে যে দেখো এই যে সি নট, একটা আমি টার্ম একটু ভুল করে কম লিখে ফেলেছি, এপাশে একটু সরিয়ে লিখি, এই যে C0 প্লাস C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 এরকম। তো এই যে জিনিসগুলো লিখলাম, হ্যাঁ, এখানে আমরা বলবো যে এই C0 C1 C2 C3 এইগুলোকে বলা হয় মানে বিস্তৃতি সহগ, দ্বিপদ উপপাদ্যের এগুলোকে সহগ বলা হয়। হ্যাঁ, এই সহগগুলোর কিছু কিছু ইন্টারেস্টিং প্রপার্টি আছে যে জিনিসগুলো শিখলে তোমাদের খুব ভালো লাগবে। তো সেরকম দু একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো আবার এখান থেকে এই জিনিসটাও বলা যেতে পারে যে সমবায়, যখন সমবায়ে আমি যে ভিডিও তৈরি করেছি সেখানে তোমাদের বলেছিলাম যে n সংখ্যক বস্তু থেকে একযোগে একটা হোক, দুটো বা তিনটে বা চারটে বা n সংখ্যক বস্তু নিয়ে যতগুলো সম্ভব যদি আমরা সমবায় গঠন করি তাহলে সেক্ষেত্রে সমবায় সংখ্যা কত হবে? সেক্ষেত্রে সমবায় সংখ্যা দেখো 2 টু দি পাওয়ার n-1। দেখো এখানেও যেন আমরা দ্বিপদ উপপাদ্যে মানে যেন সেই জিনিসটাই এখানে পেয়ে গেলাম যে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস Cn বা nC1 এইভাবেই আছে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n-1। হ্যাঁ, তো দেখো এই একটা জিনিস তোমাদের বললাম যে দ্বিপদ উপপাদ্যের সহগগুলোর ধর্ম সম্বন্ধে। তো আরও দু একটা জিনিস তোমাদের বলছি, দেখো যে এখান থেকে এটুকু মুছলাম, তাহলে এখানে আমরা যদি আমরা x প্লাস a, এই হচ্ছে দ্বিপদ উপপাদ্যের বিবৃতি, এখানে আমরা x এর স্থলে 1 এবং a এর জায়গায় x লিখেছিলাম, তাহলে এই বিস্তৃতিটা এইরকম আকারে গেল। তাহলে দেখো যদি 1 মাইনাস x লিখতে তাহলে এই বিস্তৃতিটা কেমন ধারণ করত তোমরা বুঝতেই পারছো যে সেক্ষেত্রে দেখো 1 টু দি পাওয়ার n মানে 1 প্লাস, তাহলে দেখো প্রথমে প্লাস হলে তোমরা জানো তারপরে মাইনাস, তাই না, x মানে x এর পাওয়ার 1 মাইনাস 1 হলে তাহলে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে nc1 x প্লাস nc2 x স্কোয়ার মাইনাস nc3 x কিউব প্লাস nc4 হ্যাঁ x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 প্লাস আমরা এরকম লিখতে পারি, তার মানে -1 হোল টু দি পাওয়ার nc -1 হোল টু দি পাওয়ার, এটা হচ্ছে x টু দি পাওয়ার n, এটা হচ্ছে x টু দি পাওয়ার n। হ্যাঁ, এই যে আগে এটা লিখলেই ঠিক হয় যে ncn x টু দি পাওয়ার n, তাই না? তার মানে দেখো জিনিসটা যে আমি যদি x এর স্থলে মাইনাস x লিখি তাহলে বিবৃতিটা এরকম চলে আসছে, তাই না? তাহলে এবার যদি তুমি x ইকুয়াল টু 1 বসাও এখানে, তাহলে কি জিনিসটা চলে আসছে দেখো 1 মাইনাস 1 মানে টু দি পাওয়ার n, মানে জিনিসটা একটু নিচে লিখি যে তার মানে 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মানে হয়ে গেল 1 মাইনাস, দেখো এটা nc1
NC1 প্লাস NC2 মাইনাস NC3 প্লাস NC4 মাইনাস NC5 প্লাস এরকম চললো, প্লাস যে -1 হোল টু দি পাওয়ার n, এটা x এর পাওয়ার যাই হোক, মানে x = 1, 1 এর পাওয়ার যা হলো সেটা 1ই হচ্ছে, তার মানে -1 হোল, এটা হচ্ছে তোমার NCn। এই জিনিসটা চলে এলো, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম আকারে এই জিনিসটা চলে এলো। আর এ পাশে কি হলো, এই পাশে দেখো 1 - 1 মানে 0, 0-র পাওয়ার যা কিছু হলো 0 হলো। তাহলে আমরা যদি এ পাশে 0 = লিখি, 0 = 1 মাইনাস NC1 প্লাস NC2 মাইনাস NC3 প্লাস NC4 মাইনাস NC5 প্লাস -1 হোল টু দি পাওয়ার n NCn, তাই না? এখান থেকে দেখো, মনে করো এর পরের লাইনটা আমি এখানে লিখলাম, এর পরের লাইনটা আমি উপরে লিখছি, তাহলে কি হচ্ছে দেখো, মাইনাসগুলো আমি বাঁ দিকে নিয়ে যাচ্ছি, 0 আছে, তাহলে এই মাইনাসগুলো যদি বাঁ দিকে নিয়ে যায়, তার মানে জিনিসটা হয়ে যাবে দেখো যে NC1 প্লাস NC3 প্লাস NC5 প্লাস ... = হয়ে যাবে দেখো NC0 প্লাস NC2 প্লাস NC4 প্লাস ... এইটা চলে এলো, দেখো। হ্যাঁ, তাহলে এবার এটা মুছে দিলাম, তাহলে দেখো আবার তোমাদের আগে, তাহলে এটাকে আমরা অবশ্যই n বাদ দিয়ে একটু সহজ করে লিখতে পারি, C1 প্লাস C3 প্লাস C5 প্লাস ... = C0 প্লাস C2 প্লাস C4 প্লাস ... দেখো অবশ্যই এখানটা একটুখানি মানে যদি বুঝতে পারো ভালো হয়, যে একটু আগেই তোমাদের বললাম যে এই যে C0 প্লাস C1 প্লাস C2 প্লাস C3 প্লাস, এটা মানে কি বললাম, এইটা মানে বললাম 2 টু দি পাওয়ার n, তাই না? একটুখানি আগেই দেখো তোমাদের বললাম যে C0 প্লাস C1 প্লাস C2 প্লাস C3, তাই না? তাহলে এইগুলো, তার মানে এটা মানে 2 টু দি পাওয়ার n, তার মানে এইটা কত হলো 2 টু দি পাওয়ার n বাই 2, তার মানে এটা = এইটা, তার মানে এর একটা পোর্শন এইটা = এটা কি হলো 2 টু দি পাওয়ার n বাই 2, মানে হয়ে গেল দেখো 2 টু দি পাওয়ার n - 1। এটা দেখো মানে এই যে দ্বিপদ সহগ, এদেরকে আমরা দ্বিপদ সহগ বলতে পারি, দ্বিপদ সহগের এটা একটা ধর্ম যে C1 প্লাস C3 প্লাস C5 প্লাস ... = C0 প্লাস C2 প্লাস C4 = 2 টু দি পাওয়ার n - 1। এটা অনেক সময় পরীক্ষায় আসে। হ্যাঁ, তা এই একটা জিনিস দেখো বললাম, এটা খুব সুন্দর জিনিস একটা। তো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটাও কখনো কখনো পরীক্ষায় আসে একটা প্রবলেম হিসাবে, যে মনে করো আমি 1 প্লাস x লিখি, আর যেটাই লিখি আমি যদি 1 প্লাস x হোল টু দি পাওয়ার n লিখি, তো এই যে বিস্তৃতির প্রথম থেকে শুরু করে, মানে নির্দিষ্ট সংখ্যক পদের সহগ, এবং শেষ থেকে শুরু করে ঠিক অতগুলো মানে পদ আগের, হ্যাঁ, যে সহগ, অর্থাৎ মানে এই যে বিস্তৃতির আর কি প্রথম, আমরা যদি বলি প্রথম থেকে যে
মনে করো r+1তম পদের সহগ ইজ ইকুয়াল টু শেষ থেকে r+1তম পদের সহগ। অর্থাৎ অন্যভাবে বলা যেতে পারে যে এই যে মানে বিস্তৃতির দ্বিপদ উপপাদ্যের এই যে বিস্তৃতির প্রথম দিক থেকে শুরু করে r+1তম পদের সহগ যা শেষ দিক থেকে শুরু করে r+1তম পদের সহগ সমান হবে। অর্থাৎ উভয় প্রান্ত থেকে এইভাবেও বলা যেতে পারে যে উভয় প্রান্ত থেকে সমদূরবর্তী পদের সহগ সেটা সমান হবে। সেটাই দেখো তোমাদের এখানে দেখাচ্ছি, খুব সুন্দর জিনিস একটা, যে প্রথম থেকে এবং শেষ থেকে সমদূরবর্তী পদের সহগ সমান হবে। তাহলে দেখো এখানে তোমাদের এটা বলেছি যে মানে r+1তম পদের সহগ সেটা কি, সেটা হচ্ছে NCR, তাই না? NCR r+1তম পদের সহগ হচ্ছে NCR। তাহলে NCR মানে তোমরা জানো যে NCR মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে NCR ইজ ইকুয়াল টু এটা খুব সহজ, কোনো অসুবিধা নেই, তোমরা এটা বুঝতেই পারছো যে r+1তম পদের সহগ হচ্ছে NCR ইজ ইকুয়াল টু এটা। এবার দেখো শেষ থেকে r+1তম পদের সহগটা বের করা একটুখানি হয়তো কঠিন, তো সেটা একটু সহজ করে বোঝানোর জন্যে তোমাদের ধরো এভাবে বোঝাচ্ছি যে মনে করো কোনো এই বিস্তৃতিতে আমি ধরো 13টা পদ আছে, মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 13টা পদ আছে। আচ্ছা আমি ধরলাম যে প্রথম দিক থেকে মনে করো পঞ্চম পদ 1 2 3 4 5, তাহলে প্রথম দিক থেকে পঞ্চম পদ, তাই না? এইটা পঞ্চম পদ, শেষ দিক থেকে পঞ্চম পদ 1 2 3 4 5 এইটা। তাহলে দেখো টোটাল পদ হচ্ছে 13, এখানে টোটাল আমি ধরে নিয়েছি যে 13টা পদ আছে। তোমাদের একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য এভাবে বলছি, অনেকে হয়তো চট করে বুঝে যায়, অনেকের আবার একটু বুঝতে টাইম লাগে, তো সেই জন্য এইভাবে একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো প্রথম দিক থেকে যেটা মানে এটা পঞ্চম পদ, শেষের দিক থেকে এটা পঞ্চম পদ। তাহলে শেষের দিক থেকে যদি এটা পঞ্চম পদ হয় তাহলে প্রথম দিক থেকে কত পদ দেখো, সেটা দেখো 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এই যে এই নবম পদটা কেমনভাবে এলো সেটা দেখো, এই যে 13টা পদ থেকে তুমি আর কি 13টা পদ থেকে এই যে শেষ দিকের 5টা পদ বাদ দিয়ে দাও, দিয়ে তার সঙ্গে তুমি 1 যোগ করে দাও, তাহলে দেখবে যে শেষ দিক থেকে যেটা পঞ্চম পদ, তাহলে তুমি প্রথম দিক থেকে সেটা কততম পদ সেটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এখানে দেখো 8 আর 1 মানে 9, তার মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে শেষ দিক থেকে যদি আগে বলি ভালো হবে, যে শেষ দিক থেকে যেটা পঞ্চম পদ লক্ষ্য করে দেখো সেটা প্রথম দিক থেকে হচ্ছে যেন নবম পদ, সেটা হচ্ছে যে টোটাল পদ সংখ্যা থেকে এই যে পঞ্চমের যে 5 সেটা বাদ দিচ্ছি, দিয়ে 1 যোগ করে দিলাম সেইটা। তাহলে সেই জিনিসটা যদি আমি ফর্মুলাইজ করি, ফর্মুলার সাহায্যে বোঝাই তোমাদের, তাহলে কি হবে? তাহলে এভাবে বলতে পারি যে শেষ দিক থেকে r+1তম পদ ইজ ইকুয়াল টু দেখো প্রথম দিক থেকে কত হবে? প্রথম দিক থেকে হবে n+1 থেকে এই যে r+1 বাদ দিয়ে তার সঙ্গে +1 যোগ করে দিলাম, তার মানে কত হলো দেখো যে এটা কেটে গেল, তাহলে n
আর প্লাস 1তম পদ। তাহলে দেখো আমাদের এই যেটা পেয়ে গেলাম যে শেষ দিক থেকে আর প্লাস 1তম পদ, তার মানে হলো প্রথম দিক থেকে n মাইনাস আর প্লাস 1তম পদ। তাহলে দেখো যে টি আর প্লাস, এখানেও আবার খেয়াল করো আর প্লাস 1তম পদে এটা NCR আছে, তাহলে এই যে n মাইনাস আর প্লাস 1তম পদে কী হবে, তার মানে দেখো টি আর প্লাস মানে এই যে এটা লিখি টি n মাইনাস আর প্লাস 1 এই এততম পদ, সেটা আসবে দেখো NC n মাইনাস আর, মানে এখানে যেমন এখানে আর প্লাস 1 থেকে 1 কমে গেছে, এখানে দেখো n মাইনাস আর প্লাস 1 থেকে 1 কমে গেছে এইটা। তাহলে দেখো যে NCn মাইনাস ওয়ান, তোমরা অটোমেটিক্যালি জানো যে NCn মাইনাস ওয়ান মানে এই যে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, মানে n প্লাস আর হয়ে গেল, চিহ্ন পাল্টে গেল, ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। তাহলে দেখো মানে জিনিসটা একটু দেখো খুব সুন্দর করে ভেঙে বুঝিয়ে দিলাম যে দ্বিপদ উপপাদ্যের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা জানা থাকলে আবার সুবিধা হয়। অর্থাৎ বিস্তৃতি নির্ণয় করতে হলে যে যদি আমরা বুঝতে পারি যে এই বিস্তৃতির পদ সংখ্যা এত, তাহলে মানে প্রথম দিক থেকে মানে তৃতীয় পদের সহগ কী হবে, শেষ দিক থেকে তাহলে তৃতীয় পদের সহগ কী হবে, সেগুলো খুব সহজে তোমরা বের করতে পারবে। এটা ঠিক, আবার এটা পরীক্ষাতেও এই যে জিনিসটা আসে না তা না, এটা আসে পরীক্ষায়, আমি আসতে দেখেছি যে দ্বিপদ উপপাদ্যের এই বিস্তৃতির প্রথম এবং শেষ দিক থেকে সমদূরবর্তী পদের সহগ সমান, এটা অনেক সময় প্রমাণ করতে আসে। তো দেখো ভিডিওটা আরও আমি দীর্ঘ করতে চাইছি না, হ্যাঁ, ছোট ছোট করে ভিডিও করাই ভালো, দীর্ঘ ভিডিও সবাই দেখতে পছন্দ করে না। তো এই বিষয়গুলো আজকে আলোচনা করলাম, দ্বিপদ উপপাদ্য সংক্রান্ত আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়গুলো আলোচনা করব, তোমাদের সামনে সেই ভিডিও নিয়ে আসব। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখবে, লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।